নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখুন, বাবা আমি দুজনাতে একসঙ্গে বেরিয়ে পড়েছি। আজকে এক জায়গায় যাব, সেখান থেকে কাঁঠাল নিয়ে আসবো। আপনারা চিনেন সেই জায়গাটা, তো আমরা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি আর কত বড় কাঁঠাল নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। আর বন্ধুরা, আমি তো অনেক দিন পর আজকে ভিডিও করছি, বিশেষ কিছু কারণের জন্য ভিডিও করতে পারিনি, সেসব অন্য সময় বলবো আপনাদের। তো ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বাইরে কত সুন্দর করেছে দেখুন, কালারটা খুব সুন্দর না? এটা দেখুন কত সুন্দর করেছে টাচুটা। সেই রাস্তা দিয়ে যাচ্ছি, যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন আমি আজকে কোথায় যাচ্ছি। দেখুন, অনেক দিন পর আমরা সেই জায়গাতে চলে এসেছি, সেখানে আগে আমরা আসা যাওয়া করতাম। এখানেই আমাদের কাউন্টার ছিল। আর এই সামনে কাঁঠাল গাছ দেখছেন, দেখুন সামনে কাঁঠাল গাছ দেখছেন। এই কাঁঠাল গাছ থেকে আমরা কাঁঠাল কাটবো। এইদিকে দেখুন, বাবা এখন দেখছে কোন গাছটাতে কাঁঠাল কাটা যাবে। কোনটা কাটা যাবে মনে হয়েছে? ওটা এঁচোর তো, কিছু নাই। আর কেমন আম ধরেছে দেখুন, আমের সাইজগুলো দেখুন। খুব সুন্দর সুন্দর কাঁঠাল আছে এখানে, সাইজটা দেখুন আমের। এটাতে পেকে আছে? তাই নাকি? এই গাছটাতে কাঁঠাল পাকা আছে বলছে। হ্যাঁ তো, পেকে গিয়েছে দেখুন। এখানে দেখুন এই কাঁঠালটা, এই সামনে চারটা কাঁঠাল দেখছেন, তার মধ্যে যেটা বড় সামনে দেখে দেখুন ফাটা রয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন অবশ্যই। দেখুন এবার দেখুন, ফেটে গেছে। এই কাঁঠালটা পারবো আমরা। এখন এদিকে যাচ্ছি আমরা, এদিকে কিছু পাই নাকি দেখি। কাঁঠাল কাটতে হবে। এখানে দেখুন এই গাছটাতে অনেক কাঁঠাল ধরে আছে, দেখছেন? এই গাছটাতে অনেক কাঁঠাল ধরে আছে দেখুন, অনেক কাঁঠাল ধরেছে এই গাছটাতে। আর এটা হচ্ছে গেস্ট হাউস। এটা হচ্ছে গেস্ট হাউস। কেমন করেছে দেখুন, ভিতরেও গাছ আছে দেখছেন। গাছটা ভিতরে রেখে দিয়ে গাছটা কিন্তু কাটেনি, দেখো বাবা, গাছটা কাটেনি। ওই গাছ ভিতরে রেখেছে, গাছ ওপরে বড় হচ্ছে। এখানে দেখুন এগুলো সব সেগুন গাছ, একটা গাছও কাটেনি। এটা ভালো পদ্ধতি। নেই, আমরা চলে এসেছি কাঁঠাল পাড়তে। আমাদের সবসময় যেন এবার মালিক আমাদের বলে দিয়েছে তোমরা চলে যাও, যেটা পছন্দ হবে সেটা কিনে চলে আসবে। আর যে ঘরটা দেখলেন, এই ঘরটা ওই মালিকেরই নিজের নিজের বুদ্ধি তৈরি করা। ওনার ছেলে আর্কিটেকচার, উনি ছেলে কাছে আইডিয়া নিয়েছেন, আর ডিজাইনটা ছেলে কাছ থেকে নেওয়া হয়েছে। আর নিজে বলে দিয়েছিল যে আমার ভিতরে যে গাছ আছে সেই গাছ কিন্তু থাকবে, গাছ কাটা যাবে না, ঠিক সেরকমভাবেই ডিজাইন করতে হবে। দেখলেন কেমন করেছে ডিজাইনটা। আর এখানে যে গাছ রেখেছে সেই গাছটা কিন্তু এখানেই থাকবে, গাছটা আস্তে আস্তে বড়ো হবে, সব কিছুই হবে, অক্সিজেন দেবে, জ্যান্ত থাকলে অক্সিজেন তো দেবেই। তাই গাছটা দেখলেন কত সুন্দর করে রেখেছে। অবশ্যই এরকম করে যদি গাছ রাখা যায় তাহলে গাছ কাটার কোনো প্রয়োজন পড়বে না। বাড়ি করার সময় যদি এরকম পদ্ধতি ইউজ করা হয়, এরকম পদ্ধতি, তাহলে গাছ কাটার কোনো দরকারই নেই। যদি মালিক যদি মনে করে তবেই কিন্তু এটা করা যাবে। মালিককে ভাবতে হবে যে ঘরের মালিক,
যে ঘরটা করছে, এই গাছটা আমি কাটবো না, তবেই গাছটা থাকবে। কাঁঠাল কাটার জন্য এখানে কিছু পাওয়া গেল না, তবে গাছটা উঠে দেখি কীভাবে কাটতে পারি। যদি কিছু পাওয়া না যায় তা দেখতে হবে, কাটতে তো হবেই। আজকে তো কাঁঠাল নিয়ে যাব, কাঁঠাল নেবো বলে এসেছি, আর কাঁঠাল নিয়ে যাবোই। যে কাঁঠালটা দেখলাম এখানে ফেটে গিয়েছে, আর দারুণ সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে খুব ভালো হবে। এবার আমি গাছের কাঁঠালটা পারবো, গাছে উঠতে হবে, দেখি গাছে উঠে আস্তে আস্তে। হাতে কোনো কিছু নেই, ফাঁকাতে উঠছি, দেখি কীভাবে পারতে পারি। কারেন্টের তার আছে দেখবি। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট তার দেখেছি, অসুবিধা নেই। বললাম এবার দারুণ সেন্ট বুঝলো, দারুণ সেন্ট থাকছে। দেখি এবার কীভাবে পারা যায়। দেখুন এই কাঁঠালটা, এটা হচ্ছে পাকা কাঁঠাল বাবা। এটা পার 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 হ্যাঁ সে পাচ্ছি, দেখিস কারেন্টের তার আছে। কারেন্টের তার তো দেখেছি, আসল অসুবিধা হচ্ছে কাঠটা। হ্যাঁ কেটে দিস, বুঝলে? এই দেখুন পাকা কাঁঠাল, বোট খসে যাবে কিন্তু। নাও কি করে? দড়ি আনলেও দড়ি বেঁধে নামানো হতো, নামবি কি করে দেখ। কেমন করি হোক, ওটা তো ঠিক হয়ে করছি, শুধু দেখতে থাকো কিভাবে নামছি। খুব ধীরে ধীরে নামতে হবে। আস্তে আস্তে নাম, আস্তে আস্তে, হ্যাঁ কিন্তু বোট খসে না যায়। হ্যাঁ হ্যাঁ, খসে গেলে কিন্তু আর বাড়িকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে এইখানেই খেতে হবে। খাওয়া তো দূরের কথা, খাওয়াই যাবে না এখানে, নোংরায় পড়লে কী করে খাওয়া যাবে। আবার উঠতে হবে কিন্তু। হ্যাঁ আগে নামাই। হ্যাঁ ও দাদা, দাদা এটা ধরুন না একবার। হ্যাঁ আসুন আসুন। এরকম গাছ থেকে এখানে নামাতে পারছে না, ধরে নেবো এবার। একজন আমাদেরকে সাহায্য করছেন। এই দেখো কাঁঠাল গাছে চাপাটা এত কষ্টের কিছু না। দেখুন একদম ফাঁকা, ফেটে গিয়েছে। দারুণ দারুণ। এবার এই কাঁঠালটা আমরা বাড়ি নিয়ে যাবো, আরও দেখি যদি পাওয়া যায়, আরও দু একটা পারবো, দেখি খুঁজে যদি পাই তা নিয়ে যাবো। এবার রেখে দিই ব্যাগে ভরে। এরকম বাবা ব্যাগ নিয়ে এসছে, করে দিলাম, এতে এবার বাড়ি যাবে। এখানে রাখছি বুঝলে? রেখে দে ওখানে। হ্যাঁ আর এবার দেখি আর এই গাছটা যখন কাঁঠাল পেকে গিয়েছে বুঝলি, হ্যাঁ। কাঁচা হলেও বড় যেটা সেটি পাট সব পেকে যাবে। এটা বড় সেটে পেরে নেবো। হ্যাঁ এটা বড় সেটি। বাবা যখন বললো তখন দেখি কোন কাঁঠালটা পারা যায়।
যেটা বড় সেইটা কাঁঠালটা মনে হচ্ছে কাঁঠালের পাশে কাঁঠালটা বড় আছে, বুঝলে? হ্যাঁ ওই পাশে কাঁঠালটা আচ্ছা গাছে উঠে দেখি নাকি এখন হ্যাঁ এই কাঁঠাল কাঁঠালটা দেখো কেমন হয়েছে, হুম নিচে থেকে দেখো, নিচে থেকে এই কাঁঠালটা দেখো কেমন হয়েছে। তবে এই কাঁঠালটা দেখো পাক্কা আনে, এই গোড়া থেকেই ধরেছে। এই গাছটা এটা ওটা নরম নরম লাগে, হুম নরম নরম না পাকেনি, এইগুলো এখনো পাকেনি। যেটা বড় সেটা পেয়ে দিন। হ্যাঁ আমি আরেকবার গাছে উঠবো, গাছে উঠে আর একটা বড় দেখি, দেখি কোনটা পারা যায়। এটা এটা সাইজে বড় আছে ওর পাশ কিন্তু এটা পাক্কা নেই তো। পাকবে বাড়ি দিয়ে পেকে যাবে। আমাকে বলে কাঁচা নিয়ে আসিস, নিয়ে এসো। বললো হ্যাঁ ঘরে এনে রেখে দেবে, দুদিনই পেকে যাবে। হুম তাহলে এই কারণে পাওয়া যাবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই গেস্ট হাউসটার নাম হচ্ছে বসুন্ধরা বাগান বাড়ি। এটা আচ্ছা আচ্ছা ওই কাঁচা তবে ওদের দোকান থেকে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে আটা কিনে তুই নিজেই পার, এবার নিজেই নেমে পড় নিয়ে। বুঝি নেবে বলবো। হ্যাঁ ওটা তো পাকা নয়, কাঁচা তো পড়ে গেলেও ক্ষতি নেই। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, নাম্বারটা আস্তে আস্তে নাম। নেমে পড়েছি। থপ থপ করছে, পেকে যাবে। হ্যাঁ হ্যাঁ পেকে পেকে যাবে না? হ্যাঁ গরম বস্তায় তো ভরে দেবো। থপ থপ করছে, এটা পেকে যাবে। চলো অন্য কোথাও দেখি, এর বড় সাইজে পাওয়া যায় ভালো কাঁঠাল, দেখি চলো। হ্যাঁ ও কাটো, কাট কাট কোন কাট। পেছনে দেখুন আমরা এখন এই গাছটা দেখছি কাঁঠাল পাকা আছে নাকি, পাকা থাকলে আবার নিয়ে যাব, আবার কাটবো। তা দেখুন বাবা কি করছে, বাবা এখন টিপে টিপে দেখছে কোনটা পাকা আছে। ওটা অনেক বড় নাকি? হ্যাঁ ওটা সব থেকে বড় সাইজ, নিচে যতগুলো আছে তার মধ্যে সব থেকে বড়, ওটা নেবে নাকি? ও থপ থপ করছে তো, এর আওয়াজটা আলাদা। এখানে এখানে এইগুলো কিন্তু দেখুন সব পেকে যাবে, কদিনের মধ্যেই পেকে যাবে। আওয়াজ চেঞ্জ হয়ে গিয়েছে তাই। উপর দিকে দেখুন কত ধরেছে, দেখুন উপর দিকে। হ্যাঁ হ্যাঁ উপর দিকে প্রচুর ধরে আছে, বাবা এখন সব টিপে টিপে দেখছে কোনটা নেওয়া যাবে। দেখুন না না টিপে লাভ নাই, হবে না। আমি যেটা খুশি নিয়ে যাবো, বুঝলেন, আমার কোনো এখানে অসুবিধা এই ওপর কাটাতে পেকে গেছে, পাখিতে খেয়েছে দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো। এই তো। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছো? হ্যাঁ এই ছেলে হ্যাঁ হ্যাঁ পারবে, পারবো এটা? দেখি তুই ক্যামেরা ধরো, তুমি ক্যামেরাটা ধরো, আমি দেখছি কী করা যায়। বাবা এসো এখানে এসো, ক্যামেরাটা ধরো ধরো, ক্যামেরা ধরো, আমি দেখছি। পরে কালার দেখেছেন উপরে? হুম কালারটা দারুণ আছে,
আছে কাঁঠাল টেস্ট করা যাবে এমন খেতে। হ্যাঁ চাপতে পারছি হ্যাঁ কী বলছে? হ্যাঁ চাপতে পারছি কী বলছে? এই চাপতে পারছি না হুম। দেখি চেষ্টা করে আমার জায়গা পাচ্ছি না। কাঁঠালের জন্য পা দিই না, তাহলে কাঁঠাল ছেড়ে পড়ে গেলে তুই আবার পড়ে যাবি, একটু হাত দিলে ভেঙে পড়ে যাবে। হ্যাঁ নষ্ট হয়ে গেছে হুম। নষ্ট দেখো নষ্ট নষ্ট হয়ে গেছে তবে ওটা পেকে গেছি নিয়ে যাবো নিয়ে যাবো। নিয়ে যাবে হুম। এমন করে কাঁঠাল ধরে আছে তাই চাপতে পারছি পাড়াতে পার জায়গা বেশি কাঁঠালের বাগানে নিয়ে যাবো আপনাদেরকে, এখনই কাঁঠাল দেখাবো আমি। এই কাঁঠালটা দেখুন দেখ তুই কবল আছে। হ্যাঁ কত আছে দেখুন হ্যাঁ ফেলাই না ফেলাই না, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, ফেলাই না। নষ্ট হয়ে গেছে হুম। খেয়ে দেখ দিন মিষ্টি দিন। দেখবো হ্যাঁ একটু খেয়ে দেখ, বন্ধুরা খেয়ে দেখুক। অসাধারণ অসাধারণ দেখুন তবে বেশি স্বাদ নাই দারুণ 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 টেস্ট এখানে ফেলাই না, সরিয়ে দেবো কি টেস্ট কারণ না খেলে সে বাগানে হনুমানে বুঝতে যেমন, পারবে না। বুঝলেন, বাগানে হনুমানে যেমন খায় সেরকম দেখুন সায়ন খেতে লেগেছে। বাবা নেবে তো না আমি নেবো না, একটু নিয়ে দেখো না না আমি নেবো না। তুই সেই দাদা এসো 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 দু পর নিয়ে দেখো টেস্ট দেখো দাদা বলছে খাবে না তো আমি তো খেলাম সকালবেলাতেই খালি পেটে মুড়ি পুড়ি খাই নাই ঠান্ডা খেয়ে দিলাম তবে ও গো, আমরা আমাদের সব হজম হয়ে যাবে। দারুণ খেতে মালিক থাকলে মালিক দুয়াক্য খেত, মালিক নাই। আমার খেতে খুব ভালো লাগে সেই জন্য খেয়ে গেছি দারুণ লাগছে দারুণ যদি কাঁঠালটা বড় হতো আর ভালো হতো না তাহলে ঘরে নিয়ে যেতাম কিন্তু উপায় নেই এই অবস্থাকে ফেলে রাখতে হবে সাইডে ফেলে দেবো কোথাও ওই দিকে তারপরে অন্য গাছে দেখি অন্য গাছে ভালো কাটা যদি হয় তাহলে সেটা নিয়ে যাবো বাড়ি চলো ফেলে দিই তবে দু একদিনের মধ্যে আবার আসছি আমরা এখানে, এই বড় কাঁঠাল দেখালাম আপনাদেরকে, ওই কাঁঠাল নিয়ে যাবো। এসে রাখো দেখুন আমরা এখন আরেকটা আলাদা বাগানে চলে এসেছি এখানে শুধুই কাঁঠাল লাগানো আছে এখানে আম গাছ নেই কিন্তু এখানে শুধু কাঁঠাল চলুন ভিতরে দেখে নিই কাঁঠালের সাইজ কেমন আর কোথাও পেকেছে নাকি দেখুন এখানে দেখুন এই কাঁঠালটা দেখুন এই কাঁঠাল কত বড় হয়েছে দেখুন পাকে না একটাও, শক্ত করছি পাকে না, হ্যাঁ এর একটাও পাকে না। পাকে না না এটা সব ইঁচড়ে বিক্রি হয়, তাই বিক্রি করে না, ও আমি ফেসে ফেসে পড়ে যায়। এই অনেক বড় বড় কাঁঠাল আছে এখানে অনেক বড় বড় দেখুন সাইজটা দেখুন বিশাল সাইজ বিশাল সাইজ একসঙ্গে দুটো জয়েন্ট লেগে গেছি। দুটো হয়েছে একসঙ্গে নিয়ে যাবো, নিয়ে যাই দেখবো পাকে কিনা, আজকে নেবো না, নিয়ে যাবো। দারুণ সাইজ দেখুন কত কাঁঠাল ধরেছে এখানে এই কাঁঠালটা কত, হ্যাঁ কত লম্বা হয়ে অনেক বড় সাইজ অনেক বড়
এখানে কেমন কাঁঠাল ধরেছে দেখুন, একদম গোড়াতে। সাইজটা অনেকটা বড়, দেখুন অনেকটা বড় সাইজ। হ্যাঁ, ঝড়ে ভেঙে গেছে। ওই দেখুন একটা, এখানে কাঁঠালটা দেখুন, একটা কাঁঠাল পড়ে রয়েছে, এখানে ভালো বুঝতে পারবেন। দেখুন এই কাঁঠালটা ঝড়ে ভেঙে গিয়েছে, তাই তো বাবা? ভালো পড়েছে। এই বাগানে আমরা পাকা কাঁঠাল পেলাম না, সেরকম কোনো কাঁঠালে নেই। আমরা কেটে ঘর নিয়ে যাবো, ঘরে নিয়ে গিয়ে পাকাবো, সেরকম কোনো কাঁঠালও নেই। চলুন আমরা সোজা বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে মাকে দেখাবো, মা কি বলে আমরা শুনবেন। সঙ্গে কিছু আম নিয়ে নিয়েছি ওই বাগান থেকে, যে বাগানে প্রথমে গেছিলাম, কিছু আম নিয়েছি, সব কিছু দেখাবো, বাড়ি যাই চলুন। এই দেখুন কাঁঠাল নিয়ে চলে এলাম, আর মা বসে পড়েছে কাঁঠাল দেখতে। এখন কাঁঠালের কি অবস্থা দেখুন, একদম গাছ পাকা ফিরতে গলে গিয়েছে, ধরলেতেই ভেঙে গিয়েছে। দেখুন কিরকম, তাহলে এটা এক্ষুনি ভেঙে খেতে হবে। আর এই দেখুন আম আমাদের, আর এটা এটা ওটা কাঁচা। এটা কাঁচা আছে এখন। হ্যাঁ, আর এই দেখুন আম দেখুন, কত সুন্দর কালার দেখুন আমের। আমগুলো একদম গাছ পাকা, হ্যাঁ গাছ পাকা আম। পাকা আম একদম। এই গাছ থেকে পারলাম, গাছ থেকে পেরে নিয়ে এসেছি আমি। গাছের তলাতে পড়ে আছে, আর ওই 3-4 কেজি আম, আম তাই 3-4 কেজি আম পড়ে আছে গাছের তলাতে, সব নষ্ট হয়ে গেছে। ও বাবা, নষ্ট হয়ে গেছে। আমি এবার বলবো তো ওই যে ছেলে থাকে, ওরা থাকে, ওরকম কদিন যায়নি, ও ওরা কদিন যায়নি। ওরা যায় নাই নিয়ে তার আমগুলো নষ্ট হয়েছে না করে। প্রচুর আম নিচে পড়ে আছে, আর সেই দেখে আমি গাছ থেকে পেরে নিলাম। দেখলাম যে যেটু আম পেরে নিয়ে আসেন ওখান থেকে, আমি ওখানে যা দেখে যা বুঝলাম, সেই জন্য আমি এই আম পেরে নিয়ে চলে এসেছি। আর দারুণ টেস্ট। বাবা একটা আম খেয়েছে, সেই জন্যই জানতে পারলাম। আর এই কাঁঠাল নিয়ে এসেছি, কাঁঠালও খুব টেস্ট। আর যা গরম পড়েছে, আমার জামা তো ভিজে গেল, একদম ভিজে গিয়েছে। এখন হাত পা ধুইনি ওখান থেকে আসার পরে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। পরে বড় দেখা হচ্ছে।